এই প্রথমবার বাংলাতে ডেভিড জে সার্জের লেখা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ এর বাংলা সংস্করণ বড় স্বপ্নের বড় জাদু। জানুন সাফল্য লাভের লুকোনো উপায়, হাতের মুঠোয় আনুন অধরার স্বপ্নকে, দেখুন কিভাবে আসে উজ্জ্বল ভবিষ্যৎ, সম্মানের চাকরি, আর্থিক নিরাপত্তা, প্রভাবশালী ক্ষমতা, মধুর সম্পর্ক, তৃপ্তিদায়ক আনন্দময় জীবন, বড় স্বপ্নের বড় জাদু। এই বইটি আপনাকে কয়েকটি জিনিস শেখায়। বিশ্বাস করুন, আপনি নিশ্চয় সফল হবেন। ব্যর্থতার ব্যাধি এক্সকিউটিসাইড সারিয়ে তুলুন, আত্মপ্রত্যয় গড়ে তুলুন, ভয় দূর করুন। কিভাবে বড় বড় ভাবনা চিন্তা করা যায়, কিভাবে সৃজনশীল ভাবনা চিন্তা ও কল্পনা করা যায়। আপনি নিজেকে যেমনটি মনে করবেন তাই হয়ে উঠবেন। পরিবেশ সামলাতে শিখুন, প্রথম শ্রেণীর মানুষ হয়ে উঠুন। আপনার দৃষ্টিভঙ্গিকে নিজের সঙ্গী করে নিন, মানুষের প্রতি সঠিক মনোভাব রাখুন, সক্রিয়তা অনুশীলন করুন। পরাজয়কে কিভাবে জয়ে পরিণত করা যায়, নিজেকে গড়ে তুলুন, লক্ষ্য স্থির করুন। পথপ্রদর্শকদের মতো কিভাবে ভাবনা চিন্তা করা যায়, এই সবগুলো জিনিস এই বইটি থেকে আপনি শিখতে পারবেন। বিশ্বাস করুন, আপনি নিশ্চয়ই সফল হবেন। আজ শুনবেন বড় স্বপ্নের বড় জাদুর বাংলা রূপান্তর, ডেভিড জে সার্জের লেখা। সাফল্য শব্দটির বিভিন্ন সুন্দর গঠনমূলক ব্যাখ্যা দেওয়া যায়। সাফল্য অর্থাৎ ব্যক্তিগত সমৃদ্ধি, একটি সুন্দর বাড়ি, ছুটিতে বেড়াতে যাওয়া, ঘুরে বেড়ানো, নিত্য নতুন জিনিস, আর্থিক নিরাপত্তা, সন্তানদের সর্বশ্রেষ্ঠ সুযোগ সুবিধা দেওয়া। সাফল্য মানে মন জয় করা, নেতৃত্ব করা, কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে সবার আদর্শ হয়ে ওঠা। সাফল্য মানে স্বাধীনতা, দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়, হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি। সাফল্য মানে আত্মসম্মান, জীবনে অবিরাম ও সত্যিকার সুখ সন্তুষ্টি পাওয়া। যারা আপনার উপর নির্ভরশীল তাদের জন্য আরো কিছু করার ক্ষমতা অর্জন করা। সাফল্য মানে জিত, জীবনের লক্ষ্যই হলো সাফল্য, কৃতিত্ব। প্রতিটি মানুষ চায় সাফল্য, সকলেই জীবনে সবচেয়ে সেরা জিনিস কামনা করে। কেউই সাদামাটা জীবনধারা চায় না, হামাগুড়ি দিয়ে চলতে চায় না, কেউ দ্বিতীয় শ্রেণীর মানুষ হতে চায় না। জোর করে তাকে ওই শ্রেণীতে পাঠিয়ে দেওয়া হলে সে মোটেই খুশি হয় না। বাইবেলের উক্তিতে সফল হওয়ার কয়েকটি ব্যবহারিক উপায় নিহিত রয়েছে। তাতে জানানো হয়েছে যে বিশ্বাস পাহাড়কেও টলানো যায়। বিশ্বাস করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, আপনি পাহাড়ও ঠেলে সরিয়ে দিতে পারবেন। অনেকেরই এই অদ্ভুত ক্ষমতার উপর আস্থা নেই। আপনি হয়তো কখনো লোকমুখে এসব মন্তব্য শুনেছেন, পর্বত সরে যাও। এই কথাটুকু বলে পর্বত সরানো যায়, এমন ধারণা বোকামি। এ সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। যারা এইভাবে চিন্তা করেন তারা কিন্তু বিশ্বাস ও অলিক কল্পনায় কথা দুটো গুলিয়ে ফেলেছে। আর সত্যিই তো চিন্তা করলেই যে পর্বত টলানো যায় তা তো নয়। ইচ্ছে করলেই এক্সিকিউটিভ সুইট পাওয়া যায় না, কল্পনা করলেই 5 বেডরুমের 3টি বাথরুমের বাড়ি বা মোটা মাইনের চাকরি পাওয়া যায় না, ইচ্ছে হলেই নেতা হয়ে ওঠা যায় না। তবে বিশ্বাস থাকলে পর্বত টলানো যায়। সফল হবই, এই বিশ্বাস থাকলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। বিশ্বাস এক অদ্ভুত বিপুল শক্তি, এটা কোনো ম্যাজিক বা অলৌকিক ব্যাপার নয়। বিশ্বাস এইভাবে কাজ করে, আমি দৃঢ় নিশ্চিত আমি পারবো। এই বিশ্বাস মনোবল বাড়ায়, কাজের দক্ষতা ও শক্তি পাওয়া যায়। আমি পারবো বিশ্বাস করতে শুরু করুন, তাহলে পরে কি করা যায় অর্থাৎ পরবর্তী পদক্ষেপগুলি কি হবে তা মাথায় আসবে। প্রতিদিন দেশের কত শত তরুণ কাজে যোগ দেয়। এরা প্রত্যেকেই মনে মনে আশা করে একদিন সাফল্যের শীর্ষে পৌঁছাবে। তবে এদের মধ্যে বেশিরভাগ তরুণের মনে চূড়ায় পৌঁছানোর বিশ্বাসটা কিন্তু থাকে না। তাই
তারা শীর্ষে পৌঁছতে পারে না। যেহেতু তারা মনে করে যে সিঁড়ি বেয়ে ওঠা অসম্ভব, তাই ওই শীর্ষে পৌঁছানোর সিঁড়িটাই তারা খুঁজে পায় না। তারা আর 5টা সাধারণ মানুষের মতোই আচরণ করে। তবে এই তরুণদের মধ্যে অল্প কয়েকজনের মনে দৃঢ় বিশ্বাস থাকে যে তারা অবশ্যই সফল হবে। কাজের প্রতি এদের মনোভাবে শীর্ষে পৌঁছাতে হবে, এই আস্থায় তারা প্রতিদিন প্রতি মুহূর্তে সত্যি সত্যি শীর্ষে পৌঁছে যায়। তারা সাফল্যে বিশ্বাস করে যে সাফল্য অসম্ভব নয়। তাই তারা পদস্থ কর্মচারীদের আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে। একজন সফল মানুষ কিভাবে সমস্যার মোকাবিলা করে সিদ্ধান্ত নেয় তা শিখে নেয়। তারা সফল মানুষের মনোভাব গভীরভাবে অধ্যয়ন করে। যে মনে মনে বিশ্বাস করে সফল হবই, সে কিভাবে সফল হওয়া যায় এই পথটিও খুঁজতে শুরু করে। আমার পরিচিত এক ভদ্রমহিলা 2 বছর আগে সিদ্ধান্ত নিলেন মোবাইল হোম অর্থাৎ ভ্রাম্যমাণ বাড়ি বিক্রির একটা সেলস এজেন্সি শুরু করবেন। অনেকেই কিন্তু তাকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিল। তিনি তাদের কথা শুনে কাজটা শুরু করলেন না। ওই মহিলার কাছে সঞ্চয় ছিল $3000 কম। তাকে পরামর্শ দেওয়া হলো যে ন্যূনতম অর্থলগ্নির পরিমাণ বহুলাংশে বেশি হবে। তাকে বলা হয়, এখন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা এত বেশি, তাছাড়া ব্যবসা সামলানোর দূরে থাক, মোবাইল হোম বিক্রির কোনো অভিজ্ঞতা আছে কি? ওর পরামর্শদাতা প্রশ্ন করেছিল। তা সত্ত্বেও ওই মহিলার নিজের উপর আস্থা ছিল, সাফল্যের ক্ষমতা নিহিত ছিল তার মধ্যে। উনি স্বীকার করেন যে যথেষ্ট পুঁজি তার কাছে নেই, ব্যবসা ক্ষেত্র প্রতিযোগিতামূলক ও তার অভিজ্ঞতার অভাব রয়েছে। তবে উনি বলেছিলেন, আমি যতটা প্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে বোঝা যায় যে মোবাইল হোমের চাহিদা ক্রমশ বাড়বে। তাছাড়া আমি প্রতিযোগিতার বিষয়টা ভালো মতো বুঝে নিয়েছি। আমি জানি যে এই শহরে যে কোনো লোকের চেয়ে ভালোভাবে আমি এগুলো বিক্রি করতে পারবো। হয়তো কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটিও হবে, তাহলেও আমি খুব শিগগির শীর্ষে পৌঁছব। আর সত্যি তাই হয়েছিল। বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করতে ওর বিশেষ অসুবিধা হয়নি। এই ব্যবসায় নিশ্চিত সাফল্য সম্বন্ধে ওর দৃঢ় বিশ্বাস দেখে 2জন বিনিয়োজক সাহায্য করতে এগিয়ে আসেন এবং দৃঢ় বিশ্বাসী ওই মহিলা অসম্ভবকে সম্ভব করে তোলেন। উনি এমন একটি টেলার উৎপাদনের খোঁজ পেলেন যে নগদ অর্থ ছাড়াই তাকে সীমিত মাত্রায় যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছিল। গত বছর এই মহিলা $10 লক্ষ দামের ট্রেলার বিক্রি করেন। আগামী বছর উনি বললেন, আশা করি 20 লক্ষেরও বেশি বিক্রি করতে পারবো। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কাজ করার উপায় খুঁজে বার করে, কিভাবে কাজটা করতে হবে তা জানতে সাহায্য করে। আর আপনার নিজের প্রতি আস্থা দেখে অন্যেরাও আপনার প্রতি আস্থাবান হবে। বেশিরভাগ মানুষের মধ্যে এই আস্থার অভাব দেখা যায়, তবে কয়েকজন অর্থাৎ ইউএসের সাফল্যপুরীর বাসিন্দাদের মধ্যে এর অভাব নেই। মিড ওয়েস্টার্ন রাজ্যের হাইওয়ে বিভাগে কর্মরত আমার এক বন্ধু কয়েক সপ্তাহ আগে আমায় পর্বত তোলানোর অভিজ্ঞতার কথা শোনালেন। গত মাসে আমার বন্ধু বলতে শুরু করেন, আমাদের ডিপার্টমেন্ট বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে নোটিশ মারফত জানায় যে আমাদের হাইওয়ে তৈরি করার প্রোগ্রামে আমরা 8টা ব্রিজ বানাবো এবং সেজন্য কয়েকটা কোম্পানিকে এই কাজের দায়িত্ব দেওয়া হবে। ব্রিজের খরচ পড়বে $50 লক্ষ। যে ইঞ্জিনিয়ারিং সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হবে তারা ডিজাইন বাবদ 4% কমিশন বা $20 লক্ষ পাবে। এই ব্যাপারে 12-21টা ইঞ্জিনিয়ারিং সংগঠনের সঙ্গে কথা বলেছিলাম। সবচেয়ে বড় 4টে সংগঠন তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে প্রস্তাব জমা করার সিদ্ধান্ত নেয়। বাকি 17টি কোম্পানি অপেক্ষাকৃত ছোট ছিল। এদের প্রত্যেকের সংগঠনে 3 থেকে 7 জন ইঞ্জিনিয়ার ছিল।
প্রকল্পের আয়তন দেখে এদের মধ্যে 16টা কোম্পানি ঘাবড়ে যায়। প্রকল্পটা ভালো মতো দেখে শুনে মাথা নেড়ে বলে, এ আমাদের পক্ষে অতিরিক্ত বড়। সত্যি যদি সামলাতে পারতাম তবে জানি চেষ্টা করাও বৃথা। তবে এই ছোট সংস্থাগুলির মধ্যে একটি কোম্পানি, যাদের কাছে মাত্র 3 জন ইঞ্জিনিয়ার ছিল, পরিকল্পনা দেখে বলল, আমরা এই কাজটা পারবো, আমরাও প্রস্তাব পেশ করব। এরা সত্যিই তাই করেছিল, কাজটাও পেয়েছিল। যারা বিশ্বাস করে যে পর্বত টলানো যায়, তারা সত্যি তেমনটি করে দেখাতে পারে। তবে যাদের বিশ্বাস নেই তারা ব্যর্থ হয়। এই বিশ্বাসী কাজের ক্ষমতা জাগিয়ে তোলে। সত্যি কথা বলতে আজকে আধুনিক যুগে বিশ্বাস শুধু পর্বত টলানো নয়, অনেক বৃহত্তর কাজ করতে পারছে। মহাকাশ অভিযানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, বস্তুত আসল উপাদানই ছিল মহাকাশে মানুষের বিজয় সম্ভব, এই বিশ্বাস। মহাশূন্যে ভ্রমণ করা যায়, এই অটল বিশ্বাস না থাকলে আমাদের বৈজ্ঞানিকদের মনে এগিয়ে যাওয়ার উৎসাহ, উদ্দীপনা ও সাহস জেগে উঠত না। ক্যান্সারের নিরাময় সম্ভব, এই বিশ্বাসই ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব করে তুলবে। কয়েক বছর আগে ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করার কথা হচ্ছিল, যা ইংল্যান্ডকে বাকি মহাদেশের সঙ্গে যুক্ত করতে পারে। এখন ওই সুড়ঙ্গ রয়েছে কারণ ওই কাজের দায়িত্বপ্রাপ্ত মানুষগুলির পরিচালনায় আস্থা ছিল। যে কোনো সেরা বই, নাটক, থিয়েটার, বৈজ্ঞানিক আবিষ্কারের মূল শক্তি উৎকৃষ্ট পরিমাণের উপর রাস্তা। প্রতিটি সফল ব্যবসা, চার্চ ও রাজনৈতিক সংগঠনের পেছনে রয়েছে সাফল্যে বিশ্বাস। সফল মানুষের সাফল্যের মূলে যে একান্ত জরুরি উপাদান রয়েছে তা হলো সাফল্যে ও বিজয়ে তাদের আস্থা। বিশ্বাস করুন, সত্যি আপনি সফল হবেন, আপনি সাফল্য পেতে বাধ্য। গত কয়েক বছরে আমি এমন অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি যারা ব্যবসায় ও অন্যান্য জীবিকায় অসফল হয়েছে। ব্যর্থতার নানা কারণ, নানা অজুহাত শুনেছি। এই সব ব্যর্থ মানুষের সঙ্গে কথা বলে একটা জরুরি ব্যাপার লক্ষ্য করলাম। অতি সাধারণভাবে এই অসফল মানুষগুলি মন্তব্য করেছে, সত্যি কথা বলতে কি আমি আশা করিনি এটা সফল হবে, অথবা শুরু করার আগেই আমরা মনে দ্বিধা ছিল বলে এই ব্যর্থতায় আমি তেমন অবাক হইনি। চেষ্টা করে দেখছি তবে সফল হব না দৃষ্টিভঙ্গি ব্যর্থতা আনতে পারে বাধ্য। অবিশ্বাস নিরাশার চিহ্ন। যখন মনে অবিশ্বাস বা দ্বিধা জাগে, মন সেই অবিশ্বাসকে সমর্থন করার নানা কারণ খোঁজে। অধিকাংশ ব্যর্থতার মূল কারণ হলো দ্বিধা, অবিশ্বাস, মনের অবচেতনের ব্যর্থ হওয়ার ইচ্ছা, সফল না হওয়ার ইচ্ছা। মনে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিলে ব্যর্থতা অনিবার্য। জয়ের আশা রাখুন, নিশ্চয়ই সফল হবেন। সম্প্রতি এক তরুণ গল্পকার আমার সঙ্গে নিজের লেখা অভিলাষ নিয়ে আলাপ আলোচনা করছিলেন। কথা প্রসঙ্গে এক প্রখ্যাত লেখকের বিষয়ে আলোচনা ওঠে। ও, ইনি বলেন, বাবু অসাধারণ লেখক, আমি তো কোনোদিনই ওর মতো সফল হতে পারবো না। এর কথায় আমি হতাশ হই, কারণ এই দ্বিতীয় লেখকটিকে আমি চিনতাম। উনি অসাধারণ বুদ্ধিমান বা কল্পনা শক্তি সম্পন্ন মানুষ নয়। অসাধারণ কিছুই নেই ওর মধ্যে, তবে ওর মধ্যে রয়েছে অসাধারণ আত্মবিশ্বাস। ওর বিশ্বাস উনি সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন, তাই উনি কাজও করেন সেরা মানের। পথ প্রদর্শককে যথাযথ সম্মান প্রদর্শন করা ভালো, তার কাছ থেকে শিখুন, তবে তাকে ইষ্ট দেবতা করে তুলবেন না। বিশ্বাস করুন, আপনি তার চেয়ে এগিয়ে যেতে পারবেন। আস্থা রাখুন, আপনি আরো অগ্রসর হতে পারবেন। যারা নিজেদের দ্বিতীয় শ্রেণীর মনে করে, তারা দ্বিতীয় শ্রেণীর মতোই কাজ করে। দেখুন, বিশ্বাস একটা থার্মোস্ট্যাটের মতো। আমরা জীবনে যে কাজগুলি করি তা নিয়ন্ত্রণ করে। যে মানুষটা অতি সাধারণ জীবনযাপন করছে তাকে দেখুন, তার বিশ্বাস যে কোনো মূল্য নেই, তাই জীবনের কাছ থেকে যত সামান্যই পাচ্ছে সে। তার বিশ্বাস জীবনে সে বিশেষ কিছু করতে পারবে না, তাই সে অসফল হচ্ছে। সে মনে করে যে
সে গুরুত্বপূর্ণ নয়, তাই সে যা করে সেসব কাজই মূল্যহীন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে নিজের উপর আস্থার অভাব ওই মানুষটির কথাবার্তা, চালচলন ও কাজকর্মেও প্রতিফলিত হয়। যদি সে নিজের থার্মোস্ট্যাট সঠিকভাবে অ্যাডজাস্ট না করে, তাহলে সে ক্রমশ নিজের কাছে নিজে আরো ক্ষুদ্র, আরো ব্যর্থ হয়ে যাবে। আর যেহেতু আমরা নিজেদের যেমন মনে করি, বাকি জগৎটাও তেমন ভাবেই দেখে, তাই বাকিদের চোখেও আমাদের মূল্য থাকবে না। এবার ক্রমশ অগ্রগামী এক ব্যক্তিকে অধ্যয়ন করা যাক। এর বিশ্বাস এ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই সকলেই একে গুরুত্ব দেয়। এ মনে করে বিশাল ও কঠিন দায়িত্ব পূর্ণ করা সম্ভব, তাই এ সফল হয়। এ যা কাজ করে, মানুষের প্রতি এর আচরণ, এর চারিত্রিক বৈশিষ্ট্য ও চিন্তা ভাবনা, মনোভাব সবকিছুই জানায়। ইনি একজন পেশাদার, ইনি বিশিষ্ট ব্যক্তি। মানুষ নিজেরই চিন্তা ভাবনার পরিণামস্বরূপ। বৃহতে আস্থা রাখুন, নিজের থার্মোস্ট্যাট এগিয়ে নিন, মনে প্রাণে সম্পূর্ণ আস্থা রাখুন, আপনি সফল হবেন। এই আস্থার ভিত্তিতেই সাফল্য অর্জন করুন। বৃহতে আস্থা রাখুন, নিজেও বড় হয়ে উঠুন। বহু বছর আগের কথা, ডেট্রয়ে একদল ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুষ্ঠিত একটি বক্তৃতার পর এক ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে নিজের পরিচয় জানিয়ে বললেন, আপনার কথাগুলো শুনে বড় ভালো লাগলো। আপনি কি খানিকটা সময় দিতে পারেন? আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে চাই। কয়েক মিনিট পর আমরা বসে আছি একটি কফি শপে, খাবার দাবারের প্রতীক্ষায়। ভদ্রলোক নিজের কথা বলতে শুরু করেন। আপনি আজ বিকালে মনকে নিজের বিপক্ষে না করে মনকে দিয়ে কাজ করানো যে কথাগুলি বললেন, তার প্রত্যক্ষ প্রমাণ আমার এক ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি নিজেকে কিভাবে অতি সাধারণ শ্রেণী থেকে টেনে তুলে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছি, সে কাহিনী আমি আগে কাউকে বলিনি। আজ আপনাকে শোনাতে চাই। নিশ্চয়ই, আমিও শুনতে চাই। আমি বলি, মাত্র 5 বছর আগেকার কথা। অন্যান্যদের মতো আমিও খেটে চলেছি, কাজ করতাম টুল অ্যান্ড ডাই ব্যবসায়, অতি সাধারণ জীবনযাপন করতাম। তবে তাৎপর্য ছিল না। আমাদের বাড়িটা খুবই ছোট ছিল ও ইচ্ছা মতো জিনিসপত্র কেনার যথেষ্ট অর্থ আমাদের কাছে ছিল না। আমার স্ত্রী, ভগবান তার মঙ্গল করুন, এ নিয়ে কখনো নালিশ করতো না। তবে তাকে দেখে বুঝতাম সেও সুখী না, ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়েছে। আমিও মনে মনে খুব অসন্তুষ্ট হয়ে উঠেছিলাম। স্ত্রী ও সন্তানদের আশা আকাঙ্ক্ষা মেটাতে না পেরে বড় দুঃখ হতো আমার। এখন কিন্তু সব কিছু পাল্টে গিয়েছে, আমার বন্ধুটি বললেন। এখন আমাদের কাছে 2 একর জমির ওপর সুন্দর একখানা বাড়ি, আর এখান থেকে কয়েক মাইল দূরে একটা কেবিন রয়েছে। সন্তানদের ভালো কলেজে ভর্তি করতে পারবো কিনা তা নিয়ে মাথা ঘামাতে হয় না। আমার স্ত্রী নতুন জামা কাপড় কিনলে তার নিজেকে দোষী মনে হয় না। আগামী গরমের ছুটিতে আমরা সপরিবার মাসখানেকের জন্য ইউরোপ ঘুরতে যাব। এখন আমি জীবনকে সম্পূর্ণ উপভোগ করছি। কি করে হলো এসব, আমি প্রশ্ন করি। এ সবই সম্ভব হলো, উনি বলতে থাকেন। আজ রাতে আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, সেই বিশ্বাসের শক্তি ব্যবহার করে 5 বছর আগে আমি এই ডেট্রয়ে একটা কোম্পানিতে চাকরির খোঁজ পাই। তখন আমরা থাকি ক্লিভল্যান্ডে। আয় বৃদ্ধির আশায় এই নতুন কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করি। এক রবিবার বিকেলে এখানে উপস্থিত হয়েছিলাম, যদিও ইন্টারভিউ ছিল সোমবার। ডিনারের পর হোটেলের ঘরে বসেছিলাম। কে জানে কেন নিজের উপর খুব রাগ হচ্ছিল। নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি এরকম একটা মধ্যবিত্ত ব্যর্থ মানুষ? সামান্য একটা চাকরি চেষ্টা করছি, হয়তো এতে সামান্য উন্নতি হবে। আমি এখনো জানি না কেন তখন এমন করেছিলাম। হোটেলের কাগজে আমার পরিচিত 5 জনের নাম লিখলাম। এদের আয়ের ক্ষমতা ও কাজের দায়িত্ব আমার চেয়ে বহুগুণ বেশি ছিল। এর মধ্যে 2 জন আমার প্রাক্তন প্রতিবেশী ছিলেন ও আরো ভালো সব।
সাব ডিভিশনালে বদলি হয়ে চলে গিয়েছিলেন। আর দুজনের অধীনে আমি কাজ করেছি এবং তৃতীয় জন ছিলেন আমার এক ভগ্নিপতি। এরপর আবার বলছি, কেন এমন করেছিলাম তা আজও জানি না। আমি নিজেকে প্রশ্ন করলাম, ভালো চাকরি ছাড়াও এদের মধ্যে এমন কি গুণ রয়েছে যা আমার মধ্যে নেই? বুদ্ধিমত্তায় নিজের সঙ্গে তুলনা করে দেখলাম এরা কোনো অংশে অসাধারণ বুদ্ধিমান নয়। সত্যি কথা বলতে কি, শিক্ষা, সততা বা ব্যক্তিগত অভ্যাসেও এরা আমার চেয়ে এগিয়ে ছিল না। শেষে সাফল্যের আরেকটা বহু চর্চিত গুণ বিবেচনা করে দেখলাম, সংজ্ঞা। নিজের কাছে কথাটা স্বীকার করতে দ্বিধা হচ্ছিল, কিন্তু তাই ছিল সত্যি। এই ব্যাপারে আমার বন্ধুদের তুলনায় আমার রেকর্ড খুবই নিম্নমানের ছিল। তখন ঘড়িতে সকাল 3টে, অথচ আমি স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম এই প্রথম নিজের দুর্বলতা আবিষ্কার করলাম। আমি নিজেকে কখনো সেভাবে প্রকাশ করার সুযোগ দিইনি। সব সময় একটা অবলম্বন খুঁজেছি। নিজের মনের ভেতরটা আর একটু খুঁজে দেখলাম। আমার এই স্বতঃপ্রবৃত্ত হয়ে কাজ করতে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ আমি নিজেকে কখনোই গুরুত্ব বা মূল্য দিইনি। সেদিন বাকি রাতটা বসে চিন্তা করলাম কিভাবে বিশ্বাসের অভাব আমার সমস্ত সত্তাকে অধিকার করে রেখেছিল, কিভাবে আমার নিজের মনটাই আমার বিরোধিতা করছিল। বুঝলাম কিভাবে সফল হওয়া যায় তা না ভেবে শুধুই কেন আমি ব্যর্থতা চিন্তা করছিলাম। আমি নিজেকে ঠকিয়ে চলেছিলাম। দেখলাম নিজেকে বঞ্চিত করার এই মনোভাব আমরা সব কাজেই প্রভাব ফেলেছিল। তারপর হঠাৎ মনে হলো, যদি আমার নিজের উপর আস্থা না থাকে তাহলে তো কেউ আমায় বিশ্বাস করবে না। পরদিন সকালেও আমার মধ্যে এই আত্মপ্রত্যয় ছিল। চাকরির ইন্টারভিউয়ে আমি নিজের ওই আত্মপ্রত্যয়ের পরীক্ষা নিলাম। ইন্টারভিউয়ের জন্য তৈরি হওয়ার সময় মনে মনে ভেবেছিলাম, এখনকার বেতন থেকে $750 বা $1000 বেশি চাইতে পারবো। তবে এখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার পর নিজের দামটা 3500-এ বাড়িয়ে দিলাম। আর সত্যি তাই পেলাম। সারা রাত নিজের আত্মবিশ্লেষণের পর আবিষ্কার করেছিলাম যে আমার দাম অনেক বেশি, তাই নিজেকে আরো বেশি দামে বিক্রি করলাম। মাত্র 2 বছরে নিজেকে এক সফল ব্যবসায়ী হিসাবে সুপ্রতিষ্ঠিত করি। সবাই জেনে গিয়েছিল যে আমি ব্যবসায় সুদক্ষ। এরপর আসে মন্দা। যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে সুদক্ষ ব্যবসায়ীদের একজন ছিলাম, তাই আমার দাম কিন্তু বহুগুণ বেড়ে যায়। কোম্পানি পুনর্গঠিত হয় ও আয় বাড়া ছাড়াও শেয়ারে আমাকে মোটা রকম অংশভাগ দেওয়া হয়। নিজের উপর আস্থা রাখুন, ভালো ফল পাবেন। আপনার মন হলো চিন্তা ভাবনার এক ব্যস্ত কর্মশালা, যেখানে প্রতিদিন অজস্র চিন্তার উদ্ভব হচ্ছে। এই কারখানায় উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত 2 জন ফোরম্যান হলেন মিস্টার বিজেতা ও মিস্টার ব্যর্থতা। মিস্টার বিজেতা গঠনাত্মক আশাবাদী চিন্তা ভাবনার উদ্ভব করায়। দায়িত্বপ্রাপ্ত, কাজটা আপনি কেন করতে পারবেন, আপনি কেন এই কাজের যোগ্য, কেনই বা কাজটা করবেন, এসবের কারণ খুঁজে বার করায় ইনি বিশেষজ্ঞ। অন্য ফোরম্যান মিস্টার ব্যর্থতা তৈরি করে নিরাশাজনক না ধর্মী চিন্তাধারা। আপনি কেন পারবেন না, কেন আপনি দুর্বল ও অক্ষম, এসব চিন্তা ভাবনার উদ্ভুতে সুদক্ষই। আপনি কেন অসফল হবেন, চিন্তাধারা এর বৈশিষ্ট্য। মিস্টার বিজেতা ও মিস্টার ব্যর্থতা দুজনেই কিন্তু খুবই বাধ্য। ক্ষণকালের মধ্যে আপনার আদেশের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শুধু অপেক্ষা এদের মধ্যে যে কোনো একজন ফোরম্যানকে সামান্যতম ইঙ্গিত দেওয়ায়। গঠনাত্মক সংকেতে মিস্টার বিজেতা নিজের কাজ শুরু করে দেবে। একইভাবে অন্য সংকেতে না ধর্মী মিস্টার ব্যর্থতা তৎপর হয়ে উঠবে। এই 2 জন ফোরম্যান কিভাবে আপনার জন্য কর্মরত তা জানার একটা উপায় বলে নিজেকে বলুন, আজকের দিনটা বড় বিশ্রী। তৎক্ষণাৎ মিস্টার ব্যর্থতা সজাগ হয়ে উঠবে। আপনার কথার সত্যতা প্রমাণ করার জন্য বেশ কিছু তথ্য উপস্থিত করবে। বলবে আজ ভারী শীত বা গরম, ব্যবসা ভালো চলবে না, বিক্রি কম হবে।
সবার মন মেজাজ খারাপ থাকবে, আপনি অসুস্থ বোধ করবেন, আপনার স্ত্রী খিটখিট করবে। মিস্টার ব্যর্থতা খুবই কর্মপটু। মুহূর্তের মধ্যে সে আপনাকে প্রমাণ করে দেবে যে দিনটা বাস্তবিকই মন্দ। আপনি সচেতন হয়ে ব্যাপারটা বোঝার আগেই দিনটা খারাপ কাটবে। অথচ নিজেকে বলুন, দিনটা বড়ই সুন্দর। এবার মিস্টার বিজেতা জেগে উঠবে, বলবে, কি সুন্দর দিন, আবহাওয়াটা কি দারুণ, বেঁচে থাকা বড় সুখের, আজ অনেকগুলো কাজ সারতে পারবো। আর দিনটা সত্যি সুমধুর হয়ে উঠবে। এভাবে মিস্টার ব্যর্থতা যখন আপনাকে বোঝাবে যে মিস্টার স্মিথের কাছে বিক্রি করা কত কষ্টসাধ্য ব্যাপার, মিস্টার বিজেতা কিন্তু বলবে আপনি বিক্রি করতে পারবেন। মিস্টার ব্যর্থতা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি অবশ্যই অসফল হবেন। এদিকে মিস্টার বিজেতা জানাবে আপনি অবশ্যই সফল হবেন। মিস্টার ব্যর্থতা টমকে অপছন্দ করার অজস্র কারণ খুঁজে বার করবে। এদিকে মিস্টার বিজেতা টমকে পছন্দ করার বেশ কয়েকটি কারণ দেখিয়ে দেবে। এই ফোরম্যানদের যত বেশি কাজের ভার দেবেন, এরা ততই শক্তিশালী হয়ে উঠবে। যদি মিস্টার ব্যর্থতাকে বেশি কাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে আরো কিছু কর্মীকে কাজে নিযুক্ত করবে এবং এরা আপনার সমস্ত মন জুড়ে রাজত্ব করবে। ক্রমশ এই ভদ্রলোক চিন্তা উৎপাদনকারী সম্পূর্ণ বিভাগটি নিজের আয়ত্তে নিয়ে আসবে ও আপনার সব চিন্তা ভাবনা না ধর্মী হয়ে উঠবে। মিস্টার ব্যর্থতাকে বরখাস্ত করাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। এমন লোকের দরকার নেই যে বলবে আপনি পারবেন না, প্রস্তুত না, আপনি ব্যর্থ হবেন ইত্যাদি। মিস্টার ব্যর্থতার লক্ষ্যে পৌঁছতে আপনাকে কখনোই সাহায্য করবে না, তাই তাকে বাতিল করে দিন। 100% সময় মিস্টার বিজেদাকে কাজে ব্যস্ত রাখুন। যে কোনো চিন্তা মনে প্রবেশ করা মাত্র মিস্টার বিজেদাকে সক্রিয় করে উঠতে বলুন। আপনি কিভাবে সফল হবেন তা ওই ভদ্রলোক আপনাকে জানাবে। এখন থেকে আগামীকাল এই সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আরো 11,500 নতুন গ্রাহকের প্রবেশ হবে। রেকর্ড দরে জনসংখ্যা বাড়ছে। আগামী 10 বছরে আনুমানিক 35 কোটি বৃদ্ধি হয়। আমাদের বর্তমান 5টি বড় শহর নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ডেট্রয়েট ও ফিলাডেলফিয়ার মোট জনসংখ্যার সমপরিমাণ হয়ে যাবে। ভেবে দেখুন, নতুন ইন্ডাস্ট্রি, বিজ্ঞানে নিত্য নতুন আবিষ্কার, বর্ধিষ্ণু বাজার, সবই সুযোগের সম্ভার। একটা সুখবর, এই সময়টায় বেঁচে থাকাটাও সুখকর। সব ক্ষেত্রে উঁচু পদের প্রচুর চাহিদা রয়েছে। এমন লোক চাই যারা অপরকে প্রভাবিত করতে পারে, কাজ পরিচালনা করতে পারে, যাদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিহিত রয়েছে। আর যারা এই শীর্ষ স্থানগুলি পূরণ করতে পারে তারা সকলেই প্রাপ্তবয়স্ক বা প্রায় প্রাপ্তবয়স্ক। আপনিও তাদের একজন। আর্থিক প্রগতি মানে সুনিশ্চিত ব্যক্তিগত সাফল্য নয়। আমেরিকায় সব সময় আর্থিক প্রগতির পথে রয়েছে। আপনি দৃষ্টিতে দেখতে গেলে চোখে পড়ে অসংখ্য মানুষ, বেশিরভাগ মানুষ সংগ্রাম করে চলেছে, তবে সফল হচ্ছে না। গত 2 দশকে অবিশ্বাস্য সুযোগ পাওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই অতি সাধারণ, অতি মধ্যবিত্ত জীবনধারায় আটকে পড়ে রয়েছে। আগামী দিনগুলির আর্থিক অগ্রগতির সময়েও অধিকাংশ মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, নিজেকে অকিঞ্চন, অযোগ্য মনে করবে, জীবনে যা করতে চায় তা পারবে না। ফলে তারা কাজের জন্য তুচ্ছ পুরস্কার, নগণ্য খুশি পাবে। অগ্রসর হন। এর আগে কখনোই সাফল্যের দ্বারা এমন উন্মুক্ত ছিল না। প্রতিজ্ঞা করুন, যা কাঙ্ক্ষিত জীবনধারা পেতে সফল হয়েছে, আপনিও তাদের একজন হয়ে উঠবেন। সাফল্যের পথে এটাই হবে আপনার প্রথম পদক্ষেপ। এই পথ এড়িয়ে যাওয়া অসম্ভব। পদক্ষেপ 1, নিজের ওপর আস্থা রাখুন। বিশ্বাস করুন আপনি সফল অবশ্যই হবেন। বিশ্বাসের শক্তি কিভাবে বিকশিত করা যায়? বিশ্বাসের শক্তি অর্জন করা, সুদৃঢ় করার 3টি উপায় আছে। সাফল্যের কথা ভাবুন। প্রথমত, ব্যর্থতার ভাবনাকে প্রশ্রয় দেবেন না। কর্মক্ষেত্র, বাড়ি, সর্বত্রই ব্যর্থতার বদলে সাফল্যের চিন্তা করুন। কঠিন পরিস্থিতিতে চিন্তা করুন, আমি জিতব,
আমি হয়তো হেরে যাব, এটা কখনো ভাববেন না। কারুর সঙ্গে প্রতিযোগিতায় দাঁড়ালে চিন্তা করুন, আমি সেরাদের একজন, আমি তেমন যোগ্য নই, এটা ভাববেন না। আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণায় আমি সফল হব ধারণাটি বদ্ধমূল করে তুলুন। সাফল্যের চিন্তা আপনার মনকে সফল হওয়ার জন্য প্রস্তুত করবে। ব্যর্থতার চিন্তাও ওই একইভাবে কাজ করে। ব্যর্থতার ভাবনা মনকে ব্যর্থতায় অন্যান্য বিষয়গুলি নিয়ে ভাবিয়ে তোলে। দ্বিতীয়ত, নিয়মিতভাবে নিজেকে মনে করিয়ে দিন যে আপনি নিজেকে যেমনটি মনে করেন আপনি কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো। সফল মানুষেরা মহামানব নয়। সাফল্যের জন্য অসাধারণ বুদ্ধিমত্তার দরকার হয়, এটা ভুল কথা। সাফল্যের জন্য অসাধারণ বুদ্ধিমত্তার দরকার হয় না। সাফল্য কোনো অলৌকিক ব্যাপারও নয়। সৌভাগ্যের সঙ্গেও সাফল্যের কোনো সম্পর্ক নেই। সফল মানুষটিও সাধারণ মানুষ, তবে তার নিজের ওপর, নিজের কাজের ওপর আস্থা আছে। কখনো কখনো নিজেকে ছোট করবেন না। 3 নম্বর, বড় বড় আশা রাখুন। আপনার বিশ্বাসের আয়তন যতখানি ততটাই বড় হবে আপনার সাফল্যের আয়তন। ছোট ছোট লক্ষ্য স্থির করলে প্রাপ্তিও হবে যৎ সামান্য। বড় লক্ষ্য নির্ধারণ করুন, বিপুল সাফল্য পাবেন। তাছাড়া মনে রাখবেন, বড় বড় কল্পনা ও ধারণা, বড় পরিকল্পনা করা ছোট ধ্যান ধারণা, ছোট ছোট পরিকল্পনা থেকে অনেক সহজ দুঃসাধ্য নয়। একটি নেতৃত্বের অধিবেশনে জেনারেল ইলেকট্রিক কোম্পানির বোর্ডের চেয়ারম্যান মিস্টার র্যালফ জে কার্ডিনায় বলেছিলেন, যে নিজেরও কোম্পানি নেতৃত্ব করতে চায়, আমরা চাই তার মধ্যে যেন ব্যক্তিগত বিকাশের দৃঢ় প্রত্যয় থাকে। আত্মোন্নতি বা বিকাশে কেউ কাউকে আদেশ দিতে পারে না। মানুষের পিছিয়ে পড়া অথবা এগিয়ে যাওয়া নির্ভর করে তার নিজস্ব প্রয়োগের উপর। এই কাজে প্রচুর সময়, অধ্যবসায় ও স্বার্থ ত্যাগ প্রয়োজন। অন্য কেউ আপনার জন্য এই কাজ করতে পারবে না। মিস্টার কার্ডিনারের পরামর্শ যথাযথ ও ব্যবহারিক। জীবনে তা প্রয়োগ করুন। যারা ব্যবসা পরিচালনা, বিক্রয়, ইঞ্জিনিয়ারিং, ধর্মীয় ক্রিয়াকলাপ, লেখা, অভিনয়, অন্যান্য ক্ষেত্রে শীর্ষে পৌঁছায়, তারা সকলেই অবিরাম ও সচেতনভাবে আত্মবিশ্বাস ও বৃদ্ধির পরিকল্পনা মাফিক কাজ করে। যে কোনো প্রশিক্ষণ সূচিতে এই বইটিও তাই। 3টি জিনিস করণীয় এতে থাকে। তাই বিষয়সূচি অর্থাৎ কি করতে হবে। দ্বিতীয়ত চাই কাজটা করার পন্থা অর্থাৎ কিভাবে করতে হবে। এবং তৃতীয়ত চাই সুস্পষ্ট পরিণাম অর্থাৎ সুফল চাই। আপনার সাফল্যের ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রামের বিষয়বস্তু অর্থাৎ কি করতে হবে গড়ে উঠবে সফল মানুষের মনোভাব ও কর্মপন্থার ভিত্তিতে। এরা কিভাবে নিজেদের পরিচালনা করে, কিভাবে বাধা বিপত্তি অতিক্রম করে, কিভাবে অপরের কাছে এরা শ্রদ্ধেয় হয়ে ওঠে, এরা অসাধারণ কেন, এরা কেমন চিন্তা ভাবনা করে, আপনার বিকাশ ও বৃদ্ধি পরিকল্পনা কিভাবে হলো কাজের কয়েকটি বাস্তবিক নিদর্শন। প্রতিটি অধ্যায়ে এই বিষয়ে জানানো হয়েছে। এই গাইড সত্যি কার্যকর হতে পারে, ব্যবহার করে দেখুন। প্রশিক্ষণের সবচেয়ে জরুরি বিষয়টি হলো পরিণাম। সংক্ষেপে বলতে গেলে এখানে দেওয়া প্রোগ্রামগুলি সচেতনভাবে ব্যবহার করলে আপনি অবশ্যই সফল হবেন। যে সাফল্য এই মুহূর্তে হয়তো আপনার অসম্ভব মনে হতে পারে, ভগ্নাংশে দেখতে গেলে জানা যাবে যে আপনার এই ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রাম আপনাকে নানাভাবে পুরস্কৃত করবে। পরিবার পরিজনের সশ্রদ্ধ আচরণ, বন্ধু ও পরিচিতদের প্রশংসা, পুরস্কার, নিজেকে কাজের মানুষ মনে করা, নিজেকে গণ্যমান্য মর্যাদাশীল মনে করায় আয় বৃদ্ধিকর ও উন্নততর জীবনশৈলীর পরিতোষক। নিজেই নিজেকে এই প্রশিক্ষণ দিতে হয়। কি করতে হবে, কিভাবে করতে হবে তা আদেশ দেওয়ার জন্য কেউ মাথার উপর দাঁড়িয়ে থাকবে না। এই বইটি আপনার গাইড,
তবে আপনি নিজেকে সবচেয়ে ভালো চেনেন। তাই একমাত্র আপনি নিজেকে এই প্রশিক্ষণের আদেশ দিতে পারেন। শুধুমাত্র আপনি নিজের প্রগতির সঠিক বিশ্লেষণ করতে পারবেন। কোথাও সামান্য ত্রুটি বিচ্যুতি হলে একমাত্র আপনি সংশোধন করতে পারেন। অর্থাৎ এক কথায় বলতে, আরো বড় বড় সাফল্য পেতে হলে একমাত্র আপনি নিজেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারেন। আপনার কাজে যন্ত্রপাতি সমেত সম্পূর্ণ একটা গবেষণাগার আছে, যেখানে আপনি কাজ করতে অধ্যয়ন করতে পারেন। এই গবেষণাগারের সর্বত্র ছড়িয়ে রয়েছে, এতে রয়েছে অসংখ্য মানুষ। এখানে মানুষের সব রকম সম্ভাব্য ক্রিয়াকলাপের উদাহরণ পাবেন। নিজেকে নিজের গবেষণাগারে বৈজ্ঞানিক মনে করুন, দেখবেন কত কিছু যে শেখার সুযোগ আছে। তাছাড়া এখানে আপনি কিছু কিনতে বাধ্য না, কোনো ভাড়া দিতে হবে না, পারিশ্রমিক লাগবে না, বিনামূল্যে যত খুশি ব্যবহার করুন এই গবেষণাগার। নিজের গবেষণাগারে যেহেতু আপনি নিজেই পরিচালক, তাই বাকি বৈজ্ঞানিকদের মতো আপনিও অধ্যয়ন করুন, প্রয়োগ করে দেখুন। যদিও আপনাদের চারিদিকে অনেক মানুষ আছে, তবে মানুষের বিভিন্ন আচরণ ও ব্যবহারের কারণটা কি তা অনেকেই বুঝে উঠতে পারে না। আশ্চর্য নয় কি? বেশিরভাগ মানুষের মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতাই নেই। এই বইটি একটি প্রধান উদ্দেশ্য হলো এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বিকশিত করে তোলে, সাহায্য করবে, মানুষের আচরণ বুঝতে সাহায্য করবে। আপনি নিজেকেই হয়তো প্রশ্ন করবেন, জন এত সফল অথচ টম অতি সাধারণ জীবনযাপন করছে কেন? কয়েকজনের অসংখ্য বন্ধু থাকে, আবার কারোর বন্ধুর সংখ্যা হাতে গোনা, এমন কেন হয়? একজন একটা কথা বললে হাসি মুখে তা স্বীকার করে নেওয়া হয়, আবার ওই একই কথা আরেকজন বলে তা সম্পূর্ণ উপেক্ষা করা হয় কেন? প্রশিক্ষণ পাওয়ার পর পর্যবেক্ষণের এই অতি সরল পদ্ধতির সাহায্যে আপনি মহামূল্য জ্ঞান অর্জন করতে পারবেন। নিজেকে প্রশিক্ষণপ্রাপ্ত পর্যবেক্ষক করে তোলার দুটি বিশেষ উপায় বলি। অধ্যয়নের জন্য আপনার পরিচিত দুজন খুব সফল ও সম্পূর্ণ ব্যর্থ মানুষকে বেছে নিন। এই বইটি পড়ার সময় লক্ষ্য করবেন আপনার ওই সফল বন্ধুরা কেমন সুন্দরভাবে সাফল্যের প্রণালী অনুসরণ করে চলেছে। এই সম্পূর্ণ বিপরীত পথগামী দুই ধরনের মানুষকে অধ্যয়ন করুন। এই বইয়ে দেওয়া সত্য অনুসরণের নির্ভুল বোধবুদ্ধি জেগে উঠবে। যখনই নতুন কারোর সঙ্গে আলাপ হবে, আপনি বিকশিত করার প্রণালীটা কিভাবে কাজ করছে তা দেখার সুযোগ পাবেন। যে ক্রিয়াকলাপে সাফল্য পাওয়া যায় তা অনুশীলন করাই হবে আপনার দায়িত্ব। যত অনুশীলন করবেন ততই স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত পথে এগিয়ে যেতে পারবেন। আমাদের বন্ধু বা অন্যেরা শখ করে নানা জিনিস গড়ে তোলে, প্রায় তাদের মুখে শোনা যায়, গাছপালা বেড়ে ওঠা এক রোমাঞ্চকর ব্যাপার, খাবার ও জল পেয়ে এরা কেমন সজীব হয়ে ওঠে, গত সপ্তাহের তুলনায় কত বড় হয়ে উঠেছে। সত্যিই তো মানুষেরও প্রকৃতির সচেতন সহযোগিতার অধ্যয়ন করা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এর চেয়েও 10 গুণ রোমাঞ্চকর হলো সচেতনভাবে নিজের মনের চিন্তাধারা সঠিকভাবে পরিচালিত করার কর্মসূচি অধ্যয়ন করা। নিজেকে প্রতিদিন প্রতি মাসে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস সম্পন্ন, আরো বেশি কর্মোপযোগী ও সফল হয়ে উঠতে দেখাও এক আনন্দদায়ক অনুভূতি। আপনি যে সাফল্য কৃতিত্বের পথে এগিয়ে চলেছেন, এই উপলব্ধির চেয়ে বেশি সন্তোষজনক আর কিছুই হতে পারে না। নিজের গুণগুলি সম্পূর্ণ বিকশিত করার চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছুই নেই। এতক্ষণ ধরে পুরো অডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি একজন আশাবাদী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসেন। শুধু স্বপ্নগুলোকে কি উপায়ে পূরণ করা যায় তার পথ আপনি খুঁজে চলেছেন আজও। তাই আমার তরফ থেকে আপনাকে বিশেষ অনুরোধ, আপনি সঙ্গে থাকুন আমাদের। আমরা প্রত্যেকটি অধ্যায় ধীরে ধীরে আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের সফলতা আমাদের একান্ত কাম্য। পরবর্তী অধ্যায় শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।